বাবার জন্য সন্তানেরা সুপারিশ করবে, বিশেষ করে আলেম সন্তান যদি থাকে। কি বলছি শব্দটা বলেন তো? তারা নাই। কি সন্তান? আর জোরে বলেন, কি সন্তান? ওই আলেম সন্তান যে কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, ইসলামকে ফলো করেছে, এরপরে সে ফলো করতে করতে একদিন দুনিয়া থেকে চলে গিয়েছে। কাল ময়দান হাসরে ওই সন্তানকে সুযোগ দেওয়া হবে তার পিতামাতার জন্য সুপারিশ করতে, আর তার সুপারিশে তার পিতামাতাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। এবার সন্তানরা কি বানাবেন? হ্যাঁ, আরে না, 2 লাখ টাকা দিয়ে মিডিয়াম স্কুলে, কি মিডিয়াম সেটা গোপন থাক। এবার আসুন, আল্লাহর রাসূল ছাড়াও কিয়ামতের ময়দানে আর কেউ কি বা আর কোনো কিছু কি আমাদের জন্য বা নবীর উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন, করবেন? হ্যাঁ, এই বিষয়ে বলি। হ্যাঁ, আল্লাহর রাসূল ছাড়াও, সাইয়্যিদুল আম্বিয়া ছাড়াও অন্যান্য নবীদেরকেও আল্লাহ সুপারিশ করার সুযোগ দিবেন। 2, বিশেষ করে যারা এই জমিনে, আমাকে একটু আওয়াজ করে বলেন, জমিন কার? জমিন কার? আমরা কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন, বলেন জমিন কার? আমরা কার? দিন কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর কোন বান্দা যদি জীবন হারিয়ে ফেলে, তখন তাকে বলা হয় শহীদ। বলেন, তখন তাকে বলা হয় কি? শহীদ। কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যারা শহীদ হবে, ওই শহীদদেরকে সুযোগ দেওয়া হবে তারা তাদের পরিবারের এমন লোক যারা জাহান্নামী হয়ে গেছে, ওই লোকগুলোকে সুপারিশ করে করে তারা জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা হিংসা লাগে? হ্যাঁ, আপনি শহীদ হন, আপনাকে সুযোগ দেওয়া হবে আপনার পরিবারের কয়েকজনকে জান্নাতে নিয়ে যাওয়া। আর ভাই, কথাটা আমি বলি নাই, সিয়াসিতের একটা কিতাব আবু দাউদের মধ্যে এসেছে। সময় কম, আরবি বলছি না, শুধু বাংলা বলছি। হযরত ইমরান ইবনে উতবা রাদিয়াল্লাহু উতবা জিমারি তিনি বলেন, আমরা উম্মে দারদা, আবু দারদার স্ত্রী উম্মে দারদার ঘরে প্রবেশ করলাম। আমরা ছোট ছোট বালক ছিলাম, এতিম ছিলাম। আমরা যখন তার কাছে গেলাম, ফাকালা আবশিরু, তিনি আমাদেরকে লক্ষ্য করে বলেন, এ বালকেরা, সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নী সামি'তু আবা দারদা, আমি আবু দারদা থেকে শুনেছি। উম্মে দারদা বলেন, আমি কার থেকে শুনেছি? আবু দারদা থেকে শুনেছি। ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না তারা? ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ, উম্মে দারদা বলেন, আবু দারদা বলেছেন, রাসূল বলেছেন। কি বলেছেন? ইউশাফাউ শাহীদ ফি 70 মিন আহলি বাইতিহি, একজন শহীদ তার পরিবারের 70 জনের জন্য। একজন শহীদ তার পরিবারের কয়জনের জন্য? 70 জনের জন্য আল্লাহর দরবারে কাল ময়দান হাসরে সুপারিশ করবে, আর তার সুপারিশ মঞ্জুর করা হবে। মঞ্জুর করে তার পরিবার ওই 70 জনকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। এখন আমরা কি এই ক্ষেত্রে কি সুপারিশ চাই না শহীদ হতে চাই? হ্যাঁ ভাই, বলেন বলেন বলেন। প্রশ্ন একটু কঠিন হয়ে গেছে, প্রশ্ন একটু কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। যাও, সেটা আপনাদের বিবেচ্য বিষয়। আমি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। 2 নাম্বার, মা বাবার জন্য সন্তানেরা সুপারিশ করবে, বিশেষ করে আলেম সন্তান যদি থাকে। কি বলছি শব্দটা বলেন তো? তারা নাই। কি সন্তান? আর জোরে বলেন, কি সন্তান? ওই আলেম সন্তান যে কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, ইসলামকে ফলো করেছে, এরপরে সে ফলো করতে করতে একদিন দুনিয়া থেকে চলে গিয়েছে। কাল ময়দান হাসরে ওই সন্তানকে সুযোগ দেওয়া হবে তার পিতামাতার জন্য সুপারিশ করতে, আর তার সুপারিশে তার পিতামাতাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। এবার সন্তানরা কি বানাবেন? হ্যাঁ, আরে না, 2 লাখ টাকা দিয়ে মিডিয়াম স্কুলে, কি মিডিয়াম সেটা গোপন থাক। কি মিডিয়াম সেটা কি থাক? গোপন থাক।
যাও ভাইরা আমার, কাল হাসর ময়দানে আমরা যারা মুমিন আছি, বলেন আমরা যারা কি আছি, আমাদের সুপারিশ কাল ময়দান হাসরে গ্রহণযোগ্য হবে। কোন ক্ষেত্রে সেটা একটু বলি, বাংলাতেই বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে অতঃপর ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা, অতঃপর তার ওই মৃত ব্যক্তির সালাতুল জানাজা আদায় করার জন্য মুসলমানের দল এসে উপস্থিত হয়। ইয়াবলুগুনা মিয়াতান, আর ওই মুসলমানের দলের সংখ্যা হয় 100। মিয়া মানে 100, বলেন মিয়া মানে কত? 100। কুল্লুহুম ইয়াশফাউনা লাহু, তারা প্রত্যেকেই ওই সালাতুল জানাজার মধ্যে বলে আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। এভাবে তারা এই মৃত ব্যক্তির জন্য যে সুপারিশ, যে দোয়া করে, এই 100 জনের সুপারিশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। আরেকটু সুন্দর করে বলেন না সুবহানাল্লাহ। এবার 100 জন বলে, হুজুর রাজনীতি করলে তো সুবিধা, 100 জন না 2000 লোক আসি হাজির হইব। তারা কত কয় না, কি করলি বলেন না। ওই আজকে একজনকে বলছিলাম, আমি তো হুজুর, আমি কিয়া হুজুরের মধ্যে 2 ভাগ। এখন হুজুরদের আলোচনা 2 ধরনের, একটা হচ্ছে সিয়াসতি আলোচনা, আরেকটা হচ্ছে দাওয়াতি আলোচনা। সিয়াসতি মানে হচ্ছে রাজনৈতিক আলোচনা, আর দাওয়াতি মানে হচ্ছে দাওয়াত, দ্বীনের দাওয়াতের আলোচনা। সিয়াসত, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলা হয় তখন হুজুর খুব টাইট, হুজুর খুব কি টাইট, বড় হুজুর। আর দাওয়াতি কথা যদি বলা হয় তখন দাওয়াতের কথা শোনার মতো লোক খুঁজে পাওয়া অনেক দুষ্কর হয়ে যায়। ভাইরা আমার, তার মানে আবার সিয়াসত, রাজনীতি ইসলামের বাহিরে নয়। সিয়াসতকে ইসলাম থেকে বাহির করার কোনো সুযোগ নাই। সিয়াসত এটাও ইসলাম অনুযায়ী পরিচালিত হবে। কথা বুঝেন নাই? রাজনীতি কি নেতার কথা চলবে না ইসলামের? বলেন কোন কথা চলবে? তো তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, মূলত যেখানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলতে চাচ্ছি, আমাদের দেশে কোনো রকম একটা দল করতে পারলে, একটু নেতা খেতা সাজতে পারলে লোকের অভাব নাই। আর কফিন লাশ মুর্দা দোকান সামনে থাকে, মোল্লার দরকার নাই। মোল্লা শুধু আল্লাহু আকবার করার লাই। মোল্লার কাজ কি? শুধু আল্লাহু আকবার। আর এর আগে যা আছে সব আরো বড় নেতা। এই কথা বলেন না কেন? ঠিক কি না? এখন নেতারা আমার উপর রাগ করেন। আপনাকে রাগ করার জন্য বলি নাই ভাই। হ্যাঁ, আপনাকে বলছি আপনিও আলেম হয়ে যান, আপনিও কোরআনের জ্ঞান অর্জন করুন, আপনিও হাদিসের জ্ঞান অর্জন করুন। আপনি আসুন, ওই লাশটাকে সম্মুখে রেখে কোরআনের একটা আয়াত বলে এই লাশ থেকে আমাদের কি শিখার আছে সেটা বলুন। আপনি সেটা না করে তো আমার দলের এই পদে আসিল, অমুক দলের সেই পদে আসিল, আপনাকে এইসব বর্ণনা দেওয়ার জন্য এটা শেষ। এই সমস্ত কথার আর কোনো ভ্যালু নাই। একটু কথা বললাম আর কি। তো কাল হাসর ময়দানে এই যে 100 লোক যদি থাকে, এই লোক মানে কার? নবীর উম্মত, যারা দিনদার, ইমানদার, মুসলমান। এরকম 100 জন যদি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে তার জন্য আল্লাহ সেই সুপারিশটা কবুল করবে। এটা বুঝাইছি। সর্বোপরি ভাইরা আমার, হাসর মধ্যে রোজা, সিয়াম এবং কোরআন, এটাও আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন আল্লাহকে বলবো, আল্লাহ তোমার এই বান্দা রাত্রিবেলায় ঘুমায় নাই, জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ মঞ্জুর করো। সিয়াম বলবো, আল্লাহ তোমার এই বান্দা আমাকে সম্মান করতে দিনের বেলা কিছু খায় নাই, স্ত্রী সহবাস করে নাই, আমার পক্ষ থেকে তুমি তার সুপারিশ কবুল করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের 2 জনের সুপারিশকে আল্লাহ সেদিন কবুল করে নিবে। এত কিছুর পরেও 3 শ্রেণীর লোক আছে। কয় শ্রেণী ভাই বলেন? কয় শ্রেণীর? 3 ধরনের লোক আছে যাদের